পূর্ব হতে উৎপত্তি থাকা স্বাধীন সহ অজ্ঞাতনামা খুনিরা জনক বাদশাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন 28 ও অপর অজ্ঞাতনামা আসামিরা 21 তারিখ অনুমান 1855 ঘটিকার সময় জিএমপি গাজীপুর বাসন থানাধীন চৌরাস্তায় শাকেন্দ্রস্থ মসজিদ মার্কেটের উত্তর পাশে জনৈক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে ভিকটিম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব 1 স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আভ্যন্তরীণ দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত 8 আগস্ট 2025 তারিখ আনুমানিক 20টা 50 ঘটিকার সময়ে র্যাব 1 সিপিএসি এর আভ্যন্তরীণ দল বিশেষ সোর্স সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন 28, পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ, মাতা মোসাম্মদ সেলিনা বেগম, সোনাহারা থানা, ফরিদপুর জেলা, পাবনা, জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 সিপিএসসি গাজীপুরের আভ্যন্তরীণ দল সঙ্ঘীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত 8 আগস্ট 25 তারিখ 2025 রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। সে একটা গ্রুপের সাথে জড়িত, সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তায় সে এখানে গিয়েছে এবং সে আপনার ভিডিও যে দেখেছেন সে তার প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন। আপনাদের সোর্স, আমাদের সোর্স সবাই এটা নিশ্চিত করেছে। এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির সে নিজের কোনো মতবাদ এটার সাথে জড়িত থাকার কথা না। এটাও একটা গোপনীয় বিষয়, কিন্তু তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে যত সময় এটা সব জানা যাবে। স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার, সে 8-9 বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য। তার কথা মতে আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে। বিশেষ করে এই অভিযান চলাকালে আমরা যেভাবে কাজ করেছি, এটা আপনারা জানেন যে ইউ আর অলসো দ্য পার্ট অফ দিস, এই অভিযান যেটা হয়েছে আপনারাও এটা পার্ট। আপনাদের সিসি ক্যামেরা ফুটেজ আমাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে, আমাদেরকে অন্যান্য বাহিনীরা, আমাদের তো লিঙ্ক আপ আছে, কে কোথায় যাচ্ছে, আমরা একসাথে সবাই কাজ করেছে। এখানে ব্যর্থতার কথা যাবে না। আপনি জানেন যে সবাই ধরা পড়েছে, অনেকগুলোই ধরা পড়েছে এবং তদন্তের পরে হয়তো আরও কিছু নাম আসবে যাদেরকে আমরা ধরতে পারবো।